আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতেই আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা বানাতে যেমন সহজ, খেতে তার থেকেও বেশি মজা ও সুস্বাদু হয়। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটির নাম হলো চিকেন বোল। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য আমাদের প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। আটার জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, যে কোনোটা দিয়েই হয়ে যাবে। তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, সাথে স্বাদ মতো চিনি। আমি এখানে এই চামচের 4 চামচ চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা একেবারে বেশিও দেওয়া যাবে না, তাহলে একেবারেই মিষ্টি হয়ে যাবে, তখন তার স্বাদটা অন্যরকম হয়ে যাবে, মজা লাগবে না। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ইস্টের মেয়াদ আছে নাকি ভালোভাবে দেখে তারপরে দিবেন, না হলে রুটি বা বল ভাজার সময় একেবারে ফুলে উঠবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তার সাথে 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2 প্যাকেট গুঁড়া দুধের ফাঁকি, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে সমস্ত উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মিশে যায়। মাখাতে মাখাতে যখন হাত দিয়ে চাপ দিলে এইভাবে বল হয়ে যাবে এবং ভেঙে দিলে ঝুরঝুরা হয়ে যাবে, তখন মনে করবেন সমস্ত উপকরণ আটার সাথে পারফেক্টভাবে মিশে গেছে। এখন আর মেখে নেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নেব। একেবারেই অনেক পানি দিতে যাবেন না, তাহলে ডোটা একেবারেই নরম হয়ে যাবে। যতটুক লাগবে একটু একটু করে দিয়ে নেবেন, লাগলে আবার দেবেন, সমস্যা নেই। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমি এর মধ্যে একটা পারফেক্ট ডো তৈরি করে নিই। পানি যদি একটু বেশিও লাগে, আগে আটা দিতে যাবেন না, কারণ হাত দিয়ে চাপতে চাপতে ডোটা শক্ত হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মাখতে মাখতে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ উপরে তেল ছিটিয়ে দিয়ে চারদিক দিয়ে তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। তেল মেশানো শেষ হয়ে গেলে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন ভিতরের জন্য একটা পুর তৈরি করে নিব। এর জন্য আমি প্রথমেই নিয়েছি সামান্য পরিমাণ গোশ। এখানে শুধু আমরা সারি মাংসটাই ব্যবহার করব, এর জন্য হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি। এখন এই গোশ একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। অনেক করে নিয়েছি, আর করতে হবে না। এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর তার সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। সেই সাথে লাগবে কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি আগে ছুলে রেখেছিলাম, এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেলে এরপর আমরা কেটে নেব একটা টমেটো। টমেটো আমাদের একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, মরিচ, টমেটো। তার সাথে দিয়ে দিয়েছি একটা খাল ও একটা এলাচ। এগুলো নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব।
নেড়েচেড়ে যখন নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আধা টেবিল চামচ হলুদের ফাঁকি, আধা টেবিল চামচ মরিচের ফাঁকি, অল্প একটু সজের ফাঁকি, তার সাথে অল্প একটু জিরার ফাঁকি, আর আধা টেবিল চামচ আদা ও রসুন বাটা, আর অল্প একটু পরিমাণ গোলমরিচের ফাঁকি। ইচ্ছা মতো নেড়েচেড়ে মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব। নেড়েচেড়ে মশলা যখন ভালোভাবে কষানো হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব ঝুরি করে রাখা গোস। নেড়েচেড়ে এখন সমস্ত মশলাগুলো গোসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। সয়া সস একেবারেই বেশি দিতে যাবেন না, তাহলে গোশটা একেবারেই তিতা লাগবে, কারণ সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে। সয়া সস দেওয়ার পর গোশগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবার অবশ্যই ঢেকে ঢেকে গোশগুলো কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে গোশ একেবারেই গলবে না, কাঁচা থেকে যাবে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে গোশগুলো ভালোভাবে কষিয়ে নেব। গোশ কষানো শেষ হয়ে গেছে, এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ডোর ভিতর থেকে বাতাসগুলো বের করে নেব। বাতাস বের করে নেওয়ার পর আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। একেবারে বড় করতে যাবেন না, তাহলে ভাজার সময় ভিতরের অংশটা ভাজা হবে না। আমি যতটুকু বল করেছি আপনারা এর থেকে আর একটু ছোট করে নেবেন, না হলে অনেক সময় নিয়ে ভাজতে হবে আর ভিতরে কাঁচাও থেকে যাবে। আর চাইলে পুরো ডোটা একেবারে বেলে নিয়ে তারপর কোনো গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এখন একটা ফেরার মধ্যে ডোগুলো হাত দিয়ে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে ডোগুলো হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব। আপনারা চাইলে বেলুনের সাহায্যেও বড় করে নিতে পারেন। বড় হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা গোশ। গোশ দেওয়া হয়ে গেছে, এখন চার সাইড থেকে এটা বন্ধ করে দিয়ে আবার গোল করে নেব। এমনভাবে বন্ধ করে দিতে হবে যাতে কোনো অংশ খোলা না থাকে। এইভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এক এক করে সবগুলো ভেজে নেব। অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে, না হলে ভালোভাবে ভাজা হবে না। উল্টে পাল্টে দুই পাশেই ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে, না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে।
এক এক করে সবগুলোই আমরা ভেজে নেব। আমার সবগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এটার ভিতরে খুব পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই চিকেন বোলটা খেতে অসাধারণ মজা হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। পরিমাণে কম বানিয়ে আমি এখন আফসোস করছি, এতটাই মজার হয়েছে যা বলার বাইরে। আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা অনেক মজার লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অপরকে শেয়ার করতেও ভুলবেন না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আল্লাহ হাফেজ।